আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে তোমাদের পৃষ্ঠা ১৫ সৃজনশীল ১ সমাধানটি আমরা করে নিয়েছিলাম। আজকে দেখব সৃজনশীল ২। এখানে তোমাদের ৩টি চিত্র দেওয়া আছে। চিত্র ১, ২, ৩। আমরা দেখে নেই প্রথম প্রশ্নটি হচ্ছে ক, রসায়ন কি? চলো আমরা দেখে নেই রসায়ন কি? কয়ের উত্তরটি হচ্ছে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, ধর্ম, পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাই রসায়ন। আমরা কয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখি আমরা খ, পেটে অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড খাওয়া হয় কেন? চলো আমরা এই ক্ষয়ের উত্তরটিও দেখে নেই। ক্ষয়ের উত্তরটি হচ্ছে অ্যান্টাসিড পাকস্থলীর অ্যাসিডিটি সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা হয়। কারণ খাদ্য হজম করতে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। কোনো কারণে পাকস্থলীতে এই অ্যাসিডের পরিমাণ বেশি হয়ে গেলে তখন পেটে অস্বস্তি বোধ হয়। সাধারণভাবে এটিকে অ্যাসিডিটি বলে। তাই এই অ্যাসিডকে প্রশমিত করতে অ্যান্টাসিড নামক ওষুধ খেতে হয়। অ্যান্টাসিডে অ্যালুমিনিয়াম টাইঅক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে। এরা ক্ষার জাতীয় পদার্থ, তাই পেটের অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে। আমরা ক্ষয়ের উত্তরটি দেখে নিলাম। তারপরে দেখব আমরা গ, চিত্র ৩। চিত্র ৩ এর সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থ মানুষের কি কি ক্ষতি সাধন করে তা ব্যাখ্যা সহ লেখ। চলো আমরা এই গয়ের উত্তরটি দেখে নেই। গয়ের উত্তরটি হচ্ছে চিত্র ৩ এর ও সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থ তেজস্ক্রিয় পদার্থ নামে পরিচিত। এসব পদার্থ থেকে ক্ষতিকারক রশ্মি বের হয় যা ক্যান্সারের মতো মরণব্যাধি সৃষ্টি করতে পারে কিংবা একজন মানুষকে বিকলাঙ্গ করে দিতে পারে। এই ধরনের রশ্মি মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক। হিরোশিমা ও নাগাসাকিতে নিক্ষিপ্ত অ্যাটম বোমা থেকে নিঃসৃত তেজস্ক্রিয় রশ্মি মানুষের জন্য কতটা ক্ষতিকর তা আজও উদাহরণ হয়ে রয়েছে। সুতরাং তেজস্ক্রিয় পদার্থ মানুষের মারাত্মক ক্ষতিসাধন করে। আমরা গয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখব আমরা ঘ, চিত্র ১ ও ২ এর সাংকেতিক চিহ্ন বিশিষ্ট রাসায়নিক পদার্থসমূহের ব্যবহার কেন ঝুঁকিপূর্ণ ব্যাখ্যা কর। চিত্র ১ ও চিত্র ২। চলো আমরা এই ঘয়ের উত্তরটি দেখে নেই। ঘয়ের উত্তরটি হচ্ছে উদ্দীপকের চিত্র ১ এর সাংকেতিক চিহ্নটি দ্বারা দাহ তরল এবং চিত্র ২ এর সাংকেতিক চিহ্ন দ্বারা বিষাক্ত পদার্থ বোঝানো হয়েছে। যাহা তরল ও বিষাক্ত পদার্থসমূহের ব্যবহার ঝুঁকিপূর্ণ নিচে তা ব্যাখ্যা করা হলো। যাহা তরল পদার্থগুলো হলো অ্যালকোহল, ইথার, অ্যারোসল যেমন এলপিজি, সিএনজি, এলএনজি, পেট্রোলিয়াম, বেনজিন, টলুইন ইত্যাদি। এই জাতীয় পদার্থ আগুনের সংস্পর্শে আসা মাত্রই মারাত্মকভাবে প্রজ্বলিত হয়। এ জাতীয় পদার্থকে কোনো অবস্থায় আগুনের সংস্পর্শে আনা যাবে না। সুতরাং দাহ তরল পদার্থ ব্যবহার খুবই। অপরদিকে বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল, ক্লোরোফর্ম ইত্যাদি পদার্থসমূহ বিষাক্ত পদার্থ। এসব পদার্থ শরীরে লাগলে নানা ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তাছাড়া ভুলক্রমে খেয়ে ফেললে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এই ধরনের পদার্থের ব্যবহারও ঝুঁকিপূর্ণ। পরিশেষে বলা যায় যে চিত্র ১ ও চিত্র ২ এর সাংকেতিক চিহ্নবিশিষ্ট রাসায়নিক পদার্থসমূহের ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা দেখে নিলাম তোমাদের সৃজনশীল ২ প্রশ্নের সমাধান। আমরা আগামী ক্লাসে দেখব দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা।